আজ আমি যাব বিকাশ ভবনে। আমরা সকলেই জানি যে এই বিকাশ ভবন অফিসের গুরুত্ব কতখানি। পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা সংক্রান্ত সকল কার্যক্রমের প্রধান কেন্দ্র হচ্ছে এই বিকাশ ভবন। এখানে শিক্ষক কর্মীদের বেতন, পেনশন এবং অন্যান্য আর্থিক যাবতীয় কাজ কিন্তু এখানে পরিচালিত হয়ে থাকে। তাছাড়াও নারী ও শিশু বিকাশ, তারপর সমাজ কল্যাণ বিভাগ, আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে স্কলারশিপও কিন্তু এই বিকাশ ভবন থেকে দেওয়া হয়ে থাকে, অনেক স্কলারশিপ। তো সেজন্য প্রবলেমটা হয় কি না, যে অনেক জেলা থেকে এখানে আসতে হয় অনেক মানুষদের, অনেক স্টুডেন্টদের। তো ওনারা সঠিকভাবে বুঝতে পারে না যে কীভাবে আসলে একদম সঠিকভাবে এই বিকাশ ভবনেতে এসে পৌঁছাবে। তো সেই বাস রুট বা ট্রেন রুট যেটা রয়েছে, সঠিক নিয়মটাই আজ তোমাদের সাথে আলোচনা করব আমি এই ভিডিওতে। প্রথমে বলি যে এই বিকাশ ভবন অফিসটি কোথায় অবস্থিত। কলকাতা সল্টলেক সিটিতে অবস্থিত। সামনে রয়েছে সেন্ট্রাল পার্ক, আর কাছাকাছি বাস স্ট্যান্ডের মধ্যে রয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড। তো তোমরা আসবে কিভাবে এই অফিসে? প্রথমে সাউথ বেঙ্গল নিয়ে কথা বলি। সাউথ বেঙ্গল বলতে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই সকল জেলা থেকে তোমরা যদি আসতে চাও, তাহলে তোমরা যদি করুণাময়ীর বাস তোমাদের ওখান থেকে ছাড়ে, তাহলে করুণাময়ী ডাইরেক্ট চলে আসবে। আর যদি এই অপশানটা না থাকে, তাহলে কি করবে বলো তো, তোমরা হাওড়াতে আসবে। হাওড়া স্টেশন থেকে এই বিকাশ ভবনের বাস কিন্তু অনেক কম রয়েছে, যে কারণে অপেক্ষা না করাই ভালো। আমি বলবো তোমরা চলে আসবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে এসে কোনো রকম বাসের ঝামেলায় যাওয়ার দরকার নেই। মেট্রো স্টেশনে যাবে, একদম সেন্ট্রাল পার্ক মেট্রোতে নামবে। মেট্রো স্টেশন থেকে নামার পরেই কিন্তু তোমরা সামনে বিকাশ ভবন অফিসটা দেখতে পাবে। তাছাড়াও তোমরা যদি বাস লাইনে আসতে চাও, তো দুর্গাপুর থেকে কিন্তু তোমরা এই করুণাময়ী বাস স্ট্যান্ডে আসার কিন্তু অনেক বাস পেয়ে যাবে, দুর্গাপুর, আসানসোল। তো ওখান থেকে ডাইরেক্ট তোমরা যদি করুণাময়ীতে আসো, করুণাময়ী থেকে হেঁটে 10-15 মিনিটের রাস্তা, আর ওখান থেকে অটো টোটোও পাওয়া যায়। 10 পয়সা, এই 10 টাকার বিনিময়ে তোমাদের কিন্তু বিকাশ ভবনে নামিয়ে দেবে। এরপর দক্ষিণ 24 পরগনা, যেমন বকখালি, ডায়মন্ড হারবার, পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, ক্যানিং, সোনারপুর, ওখান থেকে যদি আসতে চাও, তাহলে ট্রেন ধরে সোজা তোমরা চলে আসবে শিয়ালদা স্টেশনেই। একই প্রসেস আগের বারের মতন। স্টেশন থেকে বেরিয়ে তোমরা মেট্রো স্টেশনে যাবে, ওখানে মেট্রো ধরবে, নামবে তোমরা সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনে। নামার পর একদম সামনেই তোমরা এই দেখো বিকাশ ভবন অফিসটা দেখতে পাচ্ছ। এই ডান দিকে যে নীল কালারের যে অফিসটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বিকাশ ভবনের অফিস। আর সামনে রয়েছে এটা, এই যে মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছ, মানে নামার পরেই তোমরা কিন্তু একদম সামনেই রয়েছে বিকাশ ভবন অফিসটি। এরপর যদি নদিয়া, কৃষ্ণনগর, রানাঘাট, মুর্শিদাবাদ এই সকল জায়গা থেকে যদি বিকাশ ভবনে আসতে চাও, তো তোমরা ডাইরেক্ট শিয়ালদাতে আর যাওয়ার দরকার নেই। শিয়ালদা আগের স্টপেজ হচ্ছে বিধাননগর। তো সেখানে নামবে, ওখান থেকে তোমরা অনেক বাস পেয়ে যাবে, যেমন হচ্ছে KB 22, KB 16, নিউ টাউনগামী যে সকল বাসগুলো রয়েছে, ওই বাসেতে চেপে পড়বে তোমরা ডাইরেক্ট। কিন্তু যদি বাসে ওঠার পর যদি কন্ডাক্টরকে বলো যে বিকাশ ভবনের সামনে নামবে, তোমাদের কিন্তু নামিয়ে দেবে। মানে 15-16 মিনিটের মতো সময় লাগবে, খুব একটা বেশিও সময় না, আর 10-15 টাকা মতো ভাড়া নেবে। বসিরহাট, সন্দেশখালী, মালঞ্চ, ভাঙড়, ঘটকপুকুর, রাজবাড়ি এই সকল দিক থেকে যদি আসতে চাও, তো তাহলে প্রথমে তোমাদের আসতে হবে বাসন্তী হাইওয়ের ওপর দিকে এসে তোমরা চলে আসবে হাতিশালা। ওখান থেকে K1 বাসে করে একদম ডাইরেক্ট চলে আসবে বিকাশ ভবনেতে। এটাই হলো বিকাশ ভবনের অফিস।